আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। পেয়ারা হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের সামনে আসিয়াছি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করতে। আমরা প্রতিদিন নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়ার সময় আমরা সর্বপ্রথম কি করি? আমরা জায়নামাজে ওঠার সময় জায়নামাজে দোয়া পড়ি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা বলার পরে আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাই। জায়নামাজ দাঁড়িয়ে যাওয়ার পরে তারপর আমরা কি বলি? সর্বপ্রথম মনে করেন ফজরের নামাজ পড়বো। ফজর নামাজের জন্য নিয়ত করি। নিয়ত করার জন্য না, যে নিয়তটা করি আমরা, নিয়ত নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতি সালাতুল ফজর সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এত বড় নিয়ত করেই আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি। কিন্তু এই বিষয়টা হলো, নিয়তের বিষয়টা হলো, হাদিস শরীফে আসিয়াছে যে এরকম কোন নিয়ত বলা কোনো প্রয়োজন নাই। নিয়ত মানে সংকল্প করা, মানে নিয়তের অর্থ হলো সংকল্প করা, মনে মনে কল্পনা করা। আপনি আমি যখন নামাজ পড়ার জন্য উজু করতেছি, উজু করে মসজিদে যাচ্ছি বা জায়নামাজে উঠতেছি নামাজ পড়ার জন্য, সেটা নিয়ত। ওই নিয়তের প্রয়োজন নাই। তারপরে যে নিয়ত করে থাকেন তাতে কোনো অসুবিধা নাই। নিয়ত করলে সওয়াব আছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি নিয়ত নাও করেন তবুও নামাজ হবে। কারণ মেন যে নিয়ত, আপনি আমি যখন উজু করে আসছি নামাজ পড়ার জন্য, মনে মনে কল্পনা করছি নামাজ পড়বো, সেটা নিয়ত হয়ে গিয়েছে। তারপর পরক্ষণ ভাই মেন যেটা জিনিস, আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধবো, প্রথম যখন নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো, এই সময় দেখা যায় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা অনেকেই ভুল করি। আল্লাহর নামটা সঠিকভাবে উচ্চারণ করি না আমরা। এখানে আল্লাহ, লামের উপর একটা খাড়া জবর আছে। লামটা বারিক হবে না, পুর হবে। পুর হলে কি হবে? লাম অক্ষরটা মোটা হবে। আল্লাহু আকবার। আমরা 90% মানুষে তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার, দ্রুত আল্লাহ আকবার বলে তাকবীর দেয়, কিন্তু আসলে আল্লাহ আকবারটা সঠিক হবে না। বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ, ওই জায়গায় লাম, যে লামের উপর যেমন লম সরে আল্লাহ আকার, আকার হবে না। আকার বাদে বলতে হবে আল্লাহ, আল্লাহ হবে না। এই জিনিসটা সবাই মনে রাখবো ভাইরা আমার। কারণ আল্লাহ আমরা সারা জীবন আল্লাহ পড়ে গেছি, আর সঠিক নিয়মটা হলো, শুদ্ধ নিয়মটা হলো আল্লাহ হবে, আল্লাহ হবে না। তাই ভাইরা আমার, আমরা এখন সবাই এইভাবে বলবো যে আল্লাহু আকবার। এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে। আল্লাহু আকবার বলার পরে তারপর আমাদের যেটা কাজ, সেই কাজটা করবো যে আমরা সানা পড়বো। সানা আল্লাহু আকবার, এটার নাম তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলার পরে আমাদেরকে সানা পড়তে হয়। সানাটা হলো কি? সানাটা আমি এখন পড়বো, আপনারা ভালোভাবে শুনবেন। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা সানা। এই সানাটা পড়তে হবে। এই সানা পড়া শেষ করার পরে তারপর আমরা বলবো তাউস ও তাসমিয়া। তাউস মানে আউযুবিল্লাহ, তাসমিয়া মানে বিসমিল্লাহ। আউযুবিল্লাহটা পরিপূর্ণ পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযুবিল্লাহটা পরিপূর্ণ পড়বো এবং তারপর বিসমিল্লাহটা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া যখন শেষ হয়ে গেল, তারপর আমাদের পড়তে হবে সূরাতুল ফাতিহা। নামাজ শুরুতে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। তাই ভাই আমার, আমি সূরা ফাতিহা শুরু করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন বলার সুন্নত। আমরা সূরা ফাতিহা বলি, বলার পরে যে আমিন বলি। কোনো মাযহাবে বলা আছে আমিনটা কেউ জোরে বলা সুন্নত, কেউ বলে মনে মনে বলা সুন্নত। আমিন বলাটা সুন্নত। আমরা সূরা ফাতিহাটা দোয়া, পরিপূর্ণ সূরা ফাতিহাটাই আমাদের জন্য দোয়া। এই দোয়াটা আমরা পড়ার পরে আমরা কি বলবো? আমিন বলবো। আমিন বলা শেষ হয়ে গেল সূরা ফাতিহার পরে আমাদেরকে যে কোনো একটা কোরআন শরীফে যে কোনো একটা সূরা মিলাতে হবে। মনে করেন আমরা প্রথম লাগাতে সূরা ফিল মিলাবো, তাহলে সূরা ফিল পড়ি আমি। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল
ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাহলে আমাদের সূরা ফাতিহা মিলানো হলো এবং সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো রুকু করা। যখন আমরা রুকু করব, রুকু করার সময় বলবো আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহ বললে সাধারণ নিয়ম হয়ে যায়। কারণ আমাদের যে নিয়ম আছে সঠিকভাবে বলতে হবে আল্লাহু আকবার। যখন রুকুতে যাব তখন কি বলবো আমরা? এভাবে হালাই দিয়ে বলবো আল্লাহু আকবার। যখন রুকুতে যাব তখন আমাদের মাথা এবং পিঠ এই দুইটা সমান হয়ে থাকবে এবং হাতগুলো এভাবে দাঁড়িয়ে থাকবে। হাতগুলো এভাবে থাকবে, এভাবে থাকে। আমাদের এই নজরটা দেখবো আমরা এই দুই পায়ের মাঝখানে, দুই পায়ের মাঝখানে দেখবো যে এখানে দেখে আমরা এখানে বলবো সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার বলবো এভাবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে তিনবার বলে তারপর আমরা রুকু থেকে উঠবো। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এটা বলার পরে তারপর বলবো যে রব্বানা লাকাল হামদ। অনেকে বলে যে হামদান কাসিরান মুবারাকান তয়্যিবান ফি, এটা বাড়তি যদি বলে যায় তাহলে সব আছে, না বললে অসুবিধা নাই। কিন্তু মেন যেটা জিনিস আমাদেরকে রব্বানা লাকাল হামদ এটা বলা দরকার, এটা বলবো। তারপর আমরা এটা বলা শেষ হয়ে গেল, আমাদের উচিত হলো এই যে রুকুতে দাঁড়ালাম, দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানো। যদি আমরা সোজা না দাঁড়াই, দ্রুত আবার সিজদা যাই, তাহলে এটা নামাজের পরিপন্থী হয়ে যায়, নামাজটা পরিপূর্ণ হয় না। এই জন্য রুকুতে উঠে দ্রুত সিজদা না যেয়ে এই দোয়া পাঠ করার পর তারপর আমরা সিজদা যাব। সিজদা যে সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার সুন্দরভাবে বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার বলে আমরা আবার রুকু থেকে সিজদা থেকে উঠে বসবো। বসে একটা দোয়া আছে, দোয়াটা অনেকে পড়ে বা অনেকে পড়ে না, পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। মুস্তাহাব দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা। তারপর আমরা আবার পুনরায় সিজদা যাব। যাই এখানে আমরা আবার বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা, সিজদার দোয়াটা তিনবার সুন্দরভাবে স্পষ্ট আকারে বলবো। কারণ হাদিস শরীফে আসিয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকুর দোয়া এবং সিজদার দোয়া, রুকু তাসবিহ এবং সিজদার তাসবিহ তিনবার সুন্দরভাবে বলে সুবহান রাব্বিয়াল আযীম, রুকু তাসবিহ এবং সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দরভাবে বলবে। তার এক একটা তাসবিহ সুন্দরভাবে বলার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার কাছে অনেক বড় নেকি দান করবে। কন্যা সুবহানাল্লাহ। নেকির পরিমাণটা কিরকম? হাদিস শরীফে আসিয়াছে যে তাকে একটা গোলাম আজাদের সব দেওয়া দিবে। কোন কোন হাদিসে আসিয়াছে যে তাকে উহুদ পাহাড় পরিমাণ সব দেওয়া হবে একটা তাসবিহ সুন্দরভাবে পড়ার জন্য। তারপর আমরা এই তাসবিহগুলো পড়া শেষ করে আমরা আবার পুনরায় দাঁড়িয়ে যাবো। প্রথম রাকাত শেষ করে আমরা দ্বিতীয় রাকাতে যাব। দ্বিতীয় রাকাতে যাই আবার পুনরায় সূরা ফাতিহা এবং তার সঙ্গে সূরা মিলাবো। মিলানো শেষ করার পরে তারপর আবার আমরা কি করব? আবার পুনরায় রুকু রুকু করব, রুকু করব, সিজদা করব। সিজদা করার পরে আবার দুই সিজদা করা শেষ করার পরে আমরা কি করব? আমরা আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ব। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা বলে নামাজ শেষ করব। তাই আমি দ্বিতীয় রাকাতের বেলায় যে আমরা আত্তাহিয়াতু পড়তে হবে, আত্তাহিয়াতু এখন পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরে আমরা বলবো দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম বলার পরে আমরা বলবো দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইটা বলা শেষ হয়ে গেলে তখন আমরা ডান দিকে প্রথম সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরাবো, তারপর বাম দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই বলে আমরা দুই রাকাত নামাজ মোটামুটি বললাম। আমরা এইভাবে চেষ্টা করবো নামাজ আদায় করার জন্য। পেয়ারা হাজিন ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে
একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে ভালো মন্দ কিছু লিখবেন। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কয় মিনিট হয়েছে? 5 মিনিট, 10 মিনিট।